Hello everyone, welcome to my channel, welcome to a new video. 9 ঘন্টা পড়াশোনা এটা কি আদৌ সম্ভব? 9 ঘন্টা কি আমরা ইফেক্টিভলি পড়াশোনা করতে পারি বা এটা কিভাবে সম্ভব? সো আমি আজকে কিভাবে 9 ঘন্টা পড়াশোনা করলাম আমি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। প্রথমত এখন যেহেতু রোজার মাস চলতেছে, তো রোজার মাসে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠাই যায়, কারণ সেহরির পরেও যদি কেউ খাওয়া দাওয়া করে পড়তে বসে তাহলে কিন্তু সে অনেকটুকু সময় কিন্তু পড়তে পারতেছে। তো আমি যেটা করি, আমি সেহরি খেয়ে নামাজ পড়ে হালকা একটু ন্যাপ নিয়েছি, তারপরে আমি ঠিক 7টা বাজে ঘুম থেকে উঠেছি। 7টা থেকে আমি পড়াশোনাটা স্টার্ট করে দিয়েছি। তো আমি যেটা করেছি, ঘুম থেকে উঠেই কিন্তু আমি সাথে সাথে ফোন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা শুরু করে দেইনি। আমি জাস্ট আমার ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে আমি কিন্তু পড়তে বসে গিয়েছি। কারণ যেটা হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের সবারই একটা থাকে যে আমরা ফোনটা নিয়ে আমরা আগে আমাদের সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা শুরু করে দিই। এটার ফলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এখানে অনেক সময় অপচয় হয়ে যায়। আর ব্রেনটা যেহেতু অনেকটা শার্প থাকে, তো সেখানে কিন্তু আপনার মনে হয় অন্য কিছু ব্রেনে ঢুকে যাচ্ছে। তো আমি ফোনটা সকালবেলা স্ক্রল করা অ্যাভয়েড করি। জাস্ট আমি যেহেতু মনস্থির করেছি, সো আমি পড়তে বসে গিয়েছি। এবার আসি, পুরো 24 ঘন্টা সময়টাকে আমরা কিভাবে ভাগ করলে খুব ইফেক্টিভলি আমরা পড়াশোনা করতে পারবো। তো এই ক্ষেত্রে ফার্স্ট রুল হচ্ছে 888 রুলস। এখানে হচ্ছে গিয়ে আমরা যদি 24 ঘন্টাকে 8-8-8 তিনবার ভাগ করি, তাহলে হচ্ছে গিয়ে 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা পড়াশোনা, 8 ঘন্টা আদার কাজ। এক্ষেত্রে যদি আমরা 8 ঘন্টা আদার কাজ থেকে যদি আমরা 1 ঘন্টা ম্যানেজ করতে পারি পড়াশোনা করার জন্য, অথবা আমরা যদি ঘুম থেকে যদি 8 ঘন্টা থেকে যদি 1 ঘন্টা ম্যানেজ করে পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করা যাচ্ছে। আবার এই ক্ষেত্রেও এদিকেও খেয়াল রাখতে হবে যে আমরা যেন আবার 6 ঘন্টা বা 7 ঘন্টার নিচে যাতে না ঘুমাই। কারণ হচ্ছে গিয়ে 6 ঘন্টা বা 7 ঘন্টার নিচে ঘুমালে যেটা হবে সেটা হচ্ছে দুর্বল হয়ে যাব, শারীরিকভাবে সিক ফিল করতে হবে। কিন্তু একজন চাকরি পরীক্ষার্থীর জন্য, একজন বিসিএস ক্যান্ডিডেটের জন্য কখনোই 8 ঘন্টার বেশি ঘুমানো উচিত হবে না। ঘুমানোর জন্য 8 আওয়ার্স এনাফ। কি 8 ঘন্টা যে থাকে, এই 8 ঘন্টার মধ্যে আমি হচ্ছে গিয়ে আমার ইউটিউবে একটা নির্দিষ্ট সময়ে আসি এবং নির্দিষ্ট সময়ে আমার ইউটিউবের প্রোগ্রেসগুলো একটু চেক করি, কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং আমি ভিডিও যে শ্যুট করা থাকে ওইটা জাস্ট আমি একটু এডিটিং করে ইউটিউবে আপলোড করে দিই। আর হচ্ছে গিয়ে এই 8 ঘন্টার মধ্যেও কিন্তু আমার যেহেতু রান্নাবান্না করতে হয়, রান্নাবান্না প্লাস ওয়ারিদকে ফ্রেশন আপ করানো, ওয়ারিদকে খাওয়ানো, এগুলোও কিন্তু আমার এই 8 ঘন্টার মধ্যে ইনক্লুড থাকে। তো এভাবেই হচ্ছে গিয়ে আমার এখান থেকে আমার 1 ঘন্টা বাঁচানো খুবই বেশি কষ্টকর। কারণ হচ্ছে গিয়ে হয় না, এই 8 ঘন্টাও কিন্তু আমার কাজের উপরেই থাকতে হচ্ছে। তো তারপরেও আমি এই দিনটা হচ্ছে 1 ঘন্টা বাঁচাতে পেরেছিলাম, তো এর জন্য 9 ঘন্টা পড়াশোনা করতে পেরেছিলাম। কিন্তু এটা কিন্তু প্রতিদিনই যে 1 ঘন্টা বাঁচাতে পারবো মনে হয় না যে পারবো, তবে হ্যাঁ, চেষ্টা তো করতেই হবে। এখন রমজান মাস থাকাতে একটু হচ্ছে গিয়ে টাইমটা অনেকটা বেঁচে যায়, কারণ রমজান মাস উপলক্ষে হচ্ছে গিয়ে কাজ অনেক কম থাকে, কাজের প্রেশার অনেক কম থাকে। তো আমার মনে হচ্ছে এরকম রমজান মাসটাই সারা বছর থাকুক। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অনেকে আছে পড়াশোনা 1 ঘন্টা পড়াশোনা করে 10 মিনিটের বা 20 মিনিটের একটা ব্রেক নিতে পারে, বা আধা ঘন্টা একটা ছোট ন্যাপ নিয়ে আবার পরবর্তীতে আবার পড়াশোনা করতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমি যদি 1 ঘন্টা পড়াশোনার পরে যদি একটা হালকা ব্রেক নিতে যাই, তাহলে দেখা যাবে আমি ঘুমায় যাব একদম, এখানে আমার 2 ঘন্টা অটোমেটিক চলে যাবে। আমি আসলে এইভাবে পড়াশোনা করতে পারি না। আমার যদি যখন আমি টানা পড়াশোনা করব, একদম টানা উঠে তারপরে আমি রেস্ট করবো, এরকম হচ্ছে গিয়ে আমার স্ট্র্যাটেজি। প্রতিদিনের মতো ইফতারের পরে আমার 1 কাপ চা না হলেই না। এর মতো এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।